নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি মুগ বিউলির পকোড়া, অর্থাৎ মুগ ডাল আর বিউলির ডাল দিয়ে আজকের আমি পকোড়া তৈরি করে দেখাচ্ছি, যা খেতে খুবই ভালো হয়। এই ডালের পকোড়া আমি যেভাবে তৈরি করছি সেইভাবে একবার করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। চা বা কফির সঙ্গে সন্ধ্যাবেলা খেতে আরও ভালো লাগে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন ভিজিট করেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে এক বাটি নিচ্ছি বিউলির ডাল আর এক বাটি নিচ্ছি মুগ ডাল। সমস্ত কিছু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমরা ডালটা 3 থেকে 4 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ডালটা আমাদের খুব ভালো করে ধোয়া কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি হালকা গরম জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা আমরা ডালটা ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে। পকোড়ার মধ্যে আমরা কিছু সবজি ব্যবহার করব, তাই জন্য কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিন কড়াই, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই সবজিগুলো আমরা হালকা ফ্রাই করে নেবো, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম গোটা সর্ষে আর গোটা জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি কারি পাতা। ফোড়ন 30 সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিচ্ছি রসুন বাটা। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট রসুনটা আমাদের কষানো কমপ্লিট, রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা কমপ্লিট। এবার আমরা এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুব ভালো করে ভেজে নেবো সবজিগুলো বা কষিয়ে নেবো 4 থেকে 5 মিনিট। কষাতে কষাতে এর মধ্যে দিচ্ছি লবণ আর হলুদ। সবজি খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। সবজি নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। এবার আমরা যে 4 থেকে 5 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা পেস্ট করে নেব মিক্সারের মধ্যে দিয়ে। স্মুথ ডাল পেস্ট করা আমাদের কমপ্লিট। আমরা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত ডালটা আমাদের পেস্ট করে নিতে হবে। দেখুন আমাদের সমস্ত ডাল পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ টক দই, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দিচ্ছি 2 চামচ বেসন, তারপরে দিচ্ছি আমরা এখানে বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো লাম্পস না থেকে যায়। মিনিমাম 3 থেকে 4 মিনিট এইভাবে মাখানোর পর এবার আমরা যে ভেজে রাখা সবজিটা সেটা দিয়ে দিলাম। তারপরে আরও 2 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পকোড়ার জন্য সবজি দিয়ে ডালটা পারফেক্টভাবে মাখানো আমাদের কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা পকোড়া এইরকমভাবে দিয়ে ভেজে নিতে হবে। এখানে পকোড়া একটা সাইড 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। 4 মিনিট পরে দেখুন এবার আমরা পকোড়াটা অপোজিট সাইড উল্টে দিচ্ছি। এইভাবে অপোজিট সাইডও 4 মিনিট ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের পকোড়াগুলো লাল লাল করে পারফেক্টভাবে ভাজা কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এইরকমভাবে সেকেন্ড ব্যাচ পকোড়াগুলো আমরা ভেজে নিচ্ছি। এই রকমভাবে খুব সহজে মুগ বিউলির পকোড়া বানিয়ে ফেলুন আর গরম গরম চা কফির সঙ্গে এনজয় করুন। আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এইরকম রেসিপিটি ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।
আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।